ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ চিন্তা ভাবনা করছেন। এখন আমরা দেখব যার ব্যাপারে আপনি ভাবছেন সে আপনার ব্যাপারে কি ভাবছে, তার কারেন্ট ফিলিং কি আছে আপনাকে নিয়ে। এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, পুরোপুরি রেজোনেট নাও হতে পারে। যেটা রেজোনেট হচ্ছে সেটা নিন, বাকিটা ছেড়ে দিন। তো এছাড়াও লাইফের এনি প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657-এ যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না। চলুন দেখিনি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে, আপনার তরফ থেকে কি রয়েছে, বা আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে। দেখুন, আপনার তরফ থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিপ্রেশন এনার্জি। আপনার তরফ থেকে কিন্তু অনেক ডিপ্রেশনের এনার্জি রয়েছে। অনেক স্পাই করছেন, স্টক ফিল করছেন, অনেক ওভার থিঙ্কিং করছেন, অনেক বেশি পার্টনারের ব্যাপারে ভাবছেন, এই সম্পর্কের ব্যাপারে ভাবছেন, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে প্রবলেমে আছেন। এই এনার্জি আপনার এখানে দেখা যাচ্ছে। অনেক বেশি ডিসহার্টেড, অনেক বেশি একাকিত্ব, অনেক ওয়েট করছেন, অনেক টাইম ধরে ওয়েট করছেন। কোথাও না কোথাও অ্যাংজাইটির এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। এই অপেক্ষা আপনার আপনি কিন্তু এই অপেক্ষাটা আপনাকে অনেক মানে অনেক প্রবলেম করছে। আপনি অনেক পরেশান রয়েছেন এই অপেক্ষার জন্য। অনেক বেশি ডিপ্রেস হচ্ছেন, অনেক বেশি চিন্তিত রয়েছেন। মেবি অনেক খারাপ সিচুয়েশনে আপনার পার্টনার ছেড়ে গিয়েছেন, বা তার ইগোর কারণে, কোনো কথার কারণে, বা আপনি অনেক হার্ট হয়ে আছেন। এই পার্সন আপনার সাথে ফাইট করে গিয়েছে। এই পার্সন কিন্তু আপনার সাথে ফাইট করে গিয়েছে, আর আপনাকে মানাচ্ছে না, নিজের ভুলকে আপনার সামনে অ্যাকসেপ্ট করছে না। এই কারণে হতে পারে আপনি অনেক দুঃখ ফিল করছেন, অনেক বেশি স্যাড ফিল করছেন। ভুল সে করেছে, ঝগড়াও সে করেছে, ইগোও আবার সেই দেখাচ্ছে, আর সে নিজেই আপনার সাথে কথা বলছে না, আপনাকে মানাচ্ছে না। এই অপেক্ষার জন্য আপনি কিন্তু দুঃখিত হয়ে আছেন। এই ইমোশন থেকে বাইরে বের হতে আপনি পারছেন না, অনেক ওভার থিঙ্কিং কিন্তু করছেন। এই কানেকশন থেকে আপনি মুভ অন হতে পারছেন না। যতই আপনি খারাপ ফিল করুন না কেন, এই কানেকশানে কিন্তু আপনি কিন্তু মুভ অন হতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে হয়তো তার লাইফে এমন কোনো পরেশানি আছে যে বাউন্ডারি সে কিন্তু একটা সেট করেছে। তার লাইফে কোনো না কোনো একটা প্রবলেম কিন্তু রয়েছে, যে একটা বাউন্ডারি সে সেট করেছে। দ্বিতীয়ত, এই পার্সেন্টের মনে যখন আপনি কোথাও না কোথাও বাউন্ডারি সেট করেছেন, বা আপনি বাউন্ডারি অলরেডি সেট করে নিয়ে রেখেছেন, এর থেকে আগে আর নয় এমন আপনি কিছু ফিল করছেন, বা যা কষ্ট দিয়েছে ইনাফ। এই পার্সন আপনাকে যা কষ্ট দিয়েছে ইনাফ। এর কারণ কি, কেন আপনি বাউন্ডারি সেট করেছেন? কারণ আপনি অনেক হার্ট হয়েছেন, আপনি অনেক রেগে আছেন। যদিও সে জানে আপনি তাকে অনেক ভালোবাসেন, ডিপ লাভ কিন্তু আপনি করেন। এই কানেকশানে আপনি অনেক সিরিয়াস থেকেছেন, সিরিয়াসলি আপনি এই কানেকশানের জন্য এফোর্ট দিয়েছেন। এমন না আপনি এই কানেকশানের সাথে টাইম পাস করেছেন, এই কানেকশানে আপনি টাইম পাস করেছেন এমন কিন্তু আপনি করেননি। আপনি এই কানেকশানকে নিয়ে পাস্টে অনেক সিরিয়াস ছিলেন, কিন্তু এই কানেকশানে কোথাও না কোথাও আপনাকে হার্ট কিন্তু করেছে। এই কানেকশানটা কিন্তু আপনাকে হার্ট করেছে, এত বেশি অ্যাগ্রেসিভ করে দিয়েছে, এত ভেঙে দিয়েছে। আপনি নিজেকে পাল্টাতে শুরু করেছেন, নিজেকে চেঞ্জ করা কিন্তু আপনি শুরু করেছেন। প্রথমে সে আপনাকে দূরে রাখতেন একটা বাউন্ডারি বানিয়ে, এখন আপনি বাউন্ডারি সেট করেছেন, এনার্জেটিকলি বাউন্ডারি আপনি সেট করেছেন। আমি আর তোমার জন্য কষ্ট করতে পারবো না, আমাকে আর কনফিউজ করো না, আমাকে আর ইউজ করো না, আমাকে আর মিথ্যে প্রেম দেখিও না। যদি কিছু ঠিক করতে না পারো, সম্পর্ক নেভাতে না পারো, আমার জীবনে এন্টার তুমি আর করো না। আপনার এরকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনি তাকে কাট করে দিয়েছেন।
যদিও এই ব্যক্তি আপনার জন্য স্ট্যান্ড না নিতে পারে, কমিটমেন্ট না দিতে পারে, সে নিজে আপনাকে ভালোবেসে থার্ড পার্টির জন্য দূরত্ব বাড়িয়েছে, তো আপনি তাকে নিজের থেকেই দূরে রাখার চেষ্টা করছেন। যদিও হতে পারে এই কানেকশানে আপনাদের সোলমেট কানেকশান, আপনার পার্টনারও অনেক রাগ রয়েছে, শর্ট টেম্পার রয়েছে, সে ঠিক যেমন আপনিও ঠিক তেমনই ট্রিট করছেন এখানে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি অনেকটা কিন্তু হাঁপিয়েও গেছেন, যদিও দেখা যাচ্ছে আপনি তাকে লুকিয়ে লুকিয়ে স্পাই করেন, আপনার পার্টনারের ব্যাপারে জানতে আপনি চেষ্টা করেন। দ্বিতীয়ত, আপনি না করলেও আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে। আপনারা এত বেশি সিক্রেটিভ হয়ে গেছেন, এত বেশি নিজেকে হাইড করছেন, নিজের ইমোশনকে এতটাই লুকিয়েছেন, এই ব্যক্তি সত্যি আপনার ব্যাপারে এখন কিছু জানে না, জানতে পারছে না। এই কারণে সে কিন্তু একটু পরেশানিতে রয়েছে। দ্বিতীয়ত, আপনি আপনার ফিলিং বলতে বলতে হাঁপিয়েও কিন্তু গেছেন। আপনি কিন্তু আপনার ফিলিং বলতে বলতেও আপনি হাঁপিয়ে গেছেন, প্রেম দিতে দিতেও আপনি হাঁপিয়ে গেছেন। আপনার সাথে এই রকমই হয়, শুধু এই পার্সন নয়, এর আগেও যদি আপনি রিলেশনশিপে থেকেছেন তো সেখানেও আপনার সাথে এমনই হয়েছে। আপনার প্রেমের ওপর আর ভরসা নেই, আপনি হাঁপিয়ে গেছেন, প্রেমকে নিয়ে আপনি সাকসেসফুল হতে চেয়েছেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে হবে না, এই সব কিছু আর হবে না, আপনার লাইফ ঠিক হবে না, এরকম কিছু মনে হচ্ছে এখন। কিন্তু আপনার কেরিয়ারের দিকে আপনার এখন মন রয়েছে, এমন কিছু ভাইবস কিন্তু দেখা যাচ্ছে। অনেক লম্বা টাইম থেকে আপনারা আলাদা রয়েছেন, অ্যান্ড আর এক উম, আর এখন আপনি অপেক্ষা করতে করতে ফার্স্ট্রেট হয়ে গেছেন। এখন কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারকে স্পাই করছেন, কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রোচ করছেন না, কারণ আপনি চান এই পার্সন আপনাকে অ্যাপ্রোচ করুক। সামনের মানুষটা জানে, আপনি বাউন্ডারি সেট করুন বা নাই করুন, সে তো জানে আপনি তাকে কতটা ভালোবাসেন। আপনি চান এই পার্সন আপনাকে বুঝুক, আপনার ফিলিংকে বুঝুক, আপনার ইমোশনকে বুঝুক, আপনি নিজে থেকেই আর বোঝাতে চান না। আমার মনে তোমার জন্য প্রেম রয়েছে, ইমোশন রয়েছে, ফিলিং রয়েছে, কারণ সামনের মানুষটা কোনো কদরই নেই, সামনের মানুষটা আপনার কোনো কদরই করছে না। এই কারণে আপনি নিজের এনার্জিটাকে বাপস নিয়েছেন, নিজের ফিলিংটাকে ফিরিয়ে নিয়েছেন। তবে ফিলিং আছে মনে, খতম কিন্তু হয়নি, কিন্তু আপনি সেটা শো করছেন না। আপনার আপনার তরফ থেকে আপনার পার্টনারের কাছে একটা মিক্স সিগন্যাল যাচ্ছে, এই পার্সনও কোথাও না কোথাও মিক্স ইমোশনে রয়েছেন। কখনো কখনো আপনাকে নিয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যায়, কখনো আপনাকে নিয়ে অনেক ইমোশন হয়ে যায়। দুরকম এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কখনো তার মনে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম ফিল হয়, কখনো তার মনে হয় কিছু ঠিক হবে না। নিজের ফাইন্যান্স তার নিজের স্টেবিলিটির উপর তার ধ্যান দেওয়া উচিত। এখানে এমন এনার্জি দেখা যাচ্ছে, হতে পারে এই পার্সনকে আপনার তরফ থেকে মিস সিগন্যাল দেওয়া হয়েছে, বা এই ব্যক্তি আপনাকে মিক্স সিগন্যাল দিচ্ছেন। কখনো আপনার মনে হয় সামনের মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড, আবার কখনো মনে হয় সে আপনাকে ভালোবাসে না। সিচুয়েশনকে মিক্সড করে রেখেছে, কখনো সিচুয়েশন ঠিক করে, কখনো সিচুয়েশন খারাপ করে দেয়। কেন এমন হচ্ছে? হতে পারে সামনের মানুষটা এখনো ক্লিয়ার নয়, সব কিছু ঠিক হবে কিনা এই ব্যাপারে সে ক্লিয়ার নয়। এই সময় তার ইমোশন ব্লক আছে, থার্ড আই চক্র ব্লক আছে, বা ক্রাউন চক্র ব্লক হতে পারে। এই পার্সন অনেক বেশি লস ফিল করছে, পাস্টে এই পার্সন আপনাকে কিছু ভুল বলেছিল, সেই কথাগুলোর জন্য এখন সে ডিপ্রেস ফিল করছে, রিগ্রেট ফিল করছে। এই কারণে সে নিজের সাইলেন্টনেসকে খতম করতে পারছে না। কিছু তো এই পার্সন আপনার সাথে খারাপ করেছে, এই কারণে সে আপনার সাথে কমিটেড হতে পারছে না। কোন মুখে কথা বলবে, কিভাবে কথা বলবে সেটা বুঝে উঠতে পারছে না, তাই সে নিজে ডিপ্রেস হয়ে রয়েছে। এর বিহেভিয়ার কিন্তু একদমই সফট নয়। সে যত বেশি ডিপ্রেস এনার্জিতে যায়, তত বেশি তার রুট ব্যবহার কিন্তু হয়ে যায়, তত বাজেভাবে সে কিন্তু কথা বলে। বেশিরভাগ সময়ই সে সাইলেন্ট থাকে। এই পার্সন আপনার ডিভাইন মাস্কুলিন হতে পারে, বা টুইন পার্টনারও হতে পারে। এই পার্সন আপনার সাথে নতুন বিগিনিং কিন্তু করতে চাইছে, আপনার প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন ফিল রয়েছে। আপনি তাকে আপনি তাকে আপনার ফিলিং শো করছেন না। এই ব্যক্তি এমন মানুষ পছন্দ করে যে তাকে রিজেক্ট করবে, বারবার নিজের লাইফ থেকে ধাক্কা মেরে বের করে দেবে। পাস্টে এই মানুষের সাথে এমনই হয়েছে, যারা তার সাথে খারাপ করে, যারা তা যারা তাকে একসেপ্ট করে না, সে তার যে যে তার নিজের না,
সে তাদের উপর বেশি ধ্যান দেয়, তাদেরকে নিজের ফেভারে আনার জন্য অনেক এফোর্ট দেয়। যেই মানুষ তাকে সামনের থেকে ভালোবাসে তার মনে হয় এই পার্সন তো আছেই, এর উপর আর কি ধ্যান দেব, কি ফোকাস করব। যেই যেই আপনি বাউন্ডারি সেট করেছেন, ফিলিং দেখাচ্ছেন না, ইমোশন শো করছেন না, তো সে অ্যাকশন নেওয়া শুরু করছেন, আবার আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন। যেই কেমিস্ট্রি আপনাদের দুজনের মধ্যে খতম হয়ে গিয়েছিল, আপনাদের মধ্যে শুধু ঝগড়া চলছিল, প্রেম তো একদমই খতম। তার বিহেভিয়ার যেমন আপনি পেয়েছেন, আপনিও তেমনই করেছেন। অনেক লম্বা টাইম থেকে আপনাদের মধ্যে ঝগড়া তর্কাতর্কি চলছে। এই পার্সন এই সময় আপনার সাথে কেমিস্ট্রি ফিল করছেন। এখন থেকে যখন থেকে এই পার্সনকে আপনি ইগনোর করেছেন, কোনো জবাব দেওয়া বন্ধ করেছেন, কোনো প্রশ্ন করা বন্ধ করেছেন, আপনারা কন্ট্যাক্ট থাকলেও, কথা হলেও পোস্টও করেন না, আপনি তাকে এন্টারটেইন করেন না, কথা বললেও যতটুকু সে জিজ্ঞেস করছে ততটুকুই থেকে আর বেশি আপনি বলেন না, তার থেকে বেশি তাকে নিজের লাইফে এন্ট্রি মারতে দেন না। তো এই যে ডিভাইন মাস্কুলার আপনার সাথে নতুন বিগিনিং এর কথা বিগিনিং করতে চাইছে, আপনার প্রতি ফ্যাসিনেট হচ্ছে, আপনাদের সম্পর্কটা হঠাৎ করে খতম হয়েছে, আপনি ইমোশনালি ডিস্টার্ব হয়েছেন, সব কিছু ভেঙেছেন, সব কিছু খতম হয়েছে, আনএক্সপেক্টলি সমস্ত কিছু হয়েছে। হতে পারে আপনাদের মধ্যে ফাইট অ্যান্ড টাওয়ার মোমেন্টেও এসেছিল, যে সে আনএক্সপেক্টলি সব কিছু এসেছে, ভাবেননি, হঠাৎ করে সব পরিবর্তন হওয়া শুরু হয়েছে, হঠাৎ করে কানেকশানে ফাটল পড়া শুরু হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া শুরু হয়েছে, তার ব্যবহার খুব রুড হয়েছিল। এই পার্সন আপনাকে রিজেক্ট করা শুরু করলেও বর্তমানে কিন্তু আপনার দিকে এগোতে চাইছে। আপনার কল অ্যাভয়েড করেছিল, আপনার মেসেজ অ্যাভয়েড করতে শুরু করেছিল, আপনাকে ভ্যালু খতম করা শুরু করেছেন। সে আপনার লাইফ থেকে গিয়েছেন একটা বড় ডিসিশন নিয়ে। এই সব কিন্তু হয়েছিল হঠাৎ করে। এখন এই পার্সেন্টের মনে রিজেকশনের ভয় রয়েছে, রিজেকশনের ভয়ে এই পার্সন আপনাকে অ্যাপ্রোচ করছে না, কারণ তার সেলফ রেসপেক্ট, তার ইগো। আপনার পার্টনারের লাইফে থার্ড পার্টি সিচুয়েশনও কিন্তু আছে, আপনার পার্টনারের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিন্তু তাও থার্ড পার্টি থাকার পরেও ফিজিক্যালি আপনার দিকে সে অ্যাট্রাক্ট হন অনেক বেশি। আপনার সাথে যে বন্ডিং সে ফিল করেন, যে বন্ডিং সে থার্ড পার্টির সাথে ফিল করেন না। তো এই সব এখানে দেখা যাচ্ছে। এখন আপনি তাকে আপনার লাইফে আসার চান্স দিতে চান না। তার মনে হয় তার এরকম মনে হয়, তবে আপনার মনে হয় যে এই পার্সন যখনই ইন্টিমেসির দরকার তখনই সে আপনার কাছে আসে। এই পার্সন নিজের মাইন্ডের কাছে ট্র্যাপ হয়ে আছে, কোনো জায়গা থেকে সে আশা পাচ্ছেন না, আপনি তাকে সেকেন্ড চান্স দিচ্ছেন না। তার মনে হয় না আপনি তাকে সেকেন্ড চান্স দেবেন। সে আপনাকে কমিটমেন্ট দিলেও, বিয়ে করতে চাইলেও, যেটাই প্রমিসেস করুক না কেন, আপনি এই পার্সনকে আর একসেপ্ট করবেন না, সে ভাবছে। তবে আপনি চান এই পার্সেন্ট নিজের ফ্যামিলির সাথে কথা বলুক, সমস্ত প্রবলেম খতম করুক। যদি আপনাকে সে চাইতো তাহলে সমস্ত প্রবলেম সল্ট আউট করুক। এই কারণে এই পার্সেন্টেরও মনে হয় কোনো আশা নেই আপনি তার লাইফে ফিরে আসবেন কিনা, আপনি তাকে সেকেন্ড চান্স দেবেন কিনা। মানুষ আপনার পার্টনারকে যতই ভরকাক, আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে আছে, কিন্তু তাও এই পার্সেন্ট আপনাকে নিয়ে সেক্সুয়াল থট, সেক্সুয়াল ফিলিং রয়েছে। এই পার্সেন্ট অনেক বেশি আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে আছে। আপনার প্রেম, আপনার স্মেল তার একটা নেশায় পরিণত হয়েছে। থার্ড পার্টি তাকে বোঝালেও এর এই নেশা থেকে সে বের হতে পারছে না। তারা যতই বেশি আপনাকে তার থেকে দূরে রাখতে চাইছেন, এই মানুষটা ততই আপনার নেশাতে পড়ে যাচ্ছেন। এমনকি সে অনেক ভাবছেন আপনার সাথে কথা না বলার জন্য। সে কিছুদিনের মধ্যেই আপনার সাথে তবে যোগাযোগ করবে, কোথাও নিয়ে যাওয়ার অ্যাপ্রোচও করতে পারে। তার তরফ থেকে আপনার জন্য কিছু মেসেজেস কিন্তু আসবে। সে আপনাকে বিয়ে করতেও চায়, তবে সে কোনো জায়গায় কাজের সূত্রেও বর্তমানে কোনো জায়গায় কাজের সূত্রে যাবে, তবে ওভার থিঙ্কিং চলছে। অ্যান্ড ডিসিশন নিতে সে পারছে না, দুটো ডিসিশনের মধ্যে সে আবদ্ধ হয়ে আছে। তবে খুব তাড়াতাড়ি সে আপনার দিকে ডিসিশন নেবে। এমনকি সে কিছু মানি ব্লকেজও কিন্তু তার বর্তমান সময়ে রয়েছে, তবে আপনার দিকে কিন্তু সে একটা ভালোবাসার একটা মেসেজ দেবে। এমনকি আপনাকে সে কাছে পেতে চায়, এমনকি ইউনিভার্সও বলছে যে আপনারা দুজন এক হতে পারবেন। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না।
দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।